৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে ৮ আগস্ট শপথ নেয় অন্তর্বর্তী সরকার। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দায়িত্ব নিয়েই কাজে নেমে পড়েন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির এ নেতা। বদলের সবচেয়ে বড় হাওয়া লাগে দেশের সবচেয়ে প্রভাবশালী ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। হাসিনা পালিয়ে যাওয়ার আগেই দেশ থেকে সটকে পড়েন টানা ১ যুগ বিসিবি সভাপতির পদ আগলে রাখা নাজমুল হাসান পাপন। গা ঢাকা দেন পাপনের অপকর্মের দোসর পরিচালকরা। ২১ আগস্ট এক অনলাইন মিটিংয়ে পাপন পদত্যাগপত্র জমা দিলে অভিভাবক শূন্য বিসিবি পায় নতুন দিশা। সাথে সাথেই সভাপতি করা হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক ফারুক আহমেদকে। বিসিবি বসের চেয়ারে বসে নানা সংস্কারের উদ্যোগ নিতে থাকেন ফারুক। তবে তার নানা কর্মকাণ্ডে ৯ মাসেই জন্মেছে একের পর এক বিতর্ক। অন্য পরিচালকদের সাথে দেখা দেয় বিরোধ। এর জেরে আকরামবাদে বাকি সব পরিচালকের অনাস্থায় পদ হারান জাতীয় দলের সাবেক এই ক্যাপ্টেন। ফারুকের জায়গায় নতুন সভাপতি হন আরেক সাবেক অধিনায়ক ও দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির এমন দোলাচলের মাঝে মাঠের খেলাতেও প্রভাব পড়ে টাইগারদের। ৫ আগস্টের পর দেশের ক্রীড়াঙ্গনের সবথেকে বড় ধাক্কাটা আসে সাকিব আল হাসানকে নিয়ে। সাকিব চেয়েছিলেন শুধুই ক্রিকেটার পরিচয় আঁকড়ে থাকতে, কিন্তু ফ্যাসিবাদী সরকারের এমপি পরিচয় কাল হয়েছে তার জন্য। জনরোষের কারণে তাকে আর দলে নেওয়া যায়নি। ক্রিকেটের মতো বদলে গেছে ফুটবল আঙিনাও। ৫ আগস্টেই শেখ কামালের প্রতিষ্ঠিত আবাহনী ক্লাবে আগুন দেওয়ার পাশাপাশি বিলুপ্ত হয় শেখ জামাল ক্লাব। পরিবর্তনের হাওয়া লাগে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফেতে। ২০০৮ সালের পর গদি ছাড়েন কাজী সালাউদ্দিন। অক্টোবরে তাবিথ আওয়ালকে প্রেসিডেন্ট করে নতুন কমিটি নির্বাচিত হয় বাফুফেতে। তবে এখানে কাজ করছেন পুরনো কমিটির অনেক সদস্যই। নতুন কমিটি গঠনের পরপরই প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে নাম লেখানোর হিড়িক পড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা চৌধুরী, কানাডার জাতীয় দলে খেলা সমিত সোম, ইংলিশ ক্লাব সান্ডারল্যান্ডে খেলা কিউবা মিচেলদের ছোঁয়ায় নবজন্ম হয় দেশের ফুটবলের। অর্থকরীর ভান্ডারটাও সমৃদ্ধ হয় বাফুফের। কাটে স্পন্সর খরা। দেশের ২ ক্রীড়া সংগঠনে বড় পরিবর্তনের পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদেও এসেছে বদল। হকি, কাবাডি, শুটিং সহ বিভিন্ন ফেডারেশনে আগের সব জঞ্জাল সরিয়ে গঠন করা হয় অ্যাডহক কমিটি। তবে সব ক্ষেত্রে এই পরিবর্তনের হাওয়া সুখকর হয়নি। কিছু কিছু স্থানে তালগোল পাকিয়ে সমস্যা আরও জটিল করে তুলেছেন নতুন সংগঠকরা। সারা মাহবুব, স্টার নিউজ।